রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, তারাপদ তোমাদের বয়সী এক চমৎকার ছেলে, ভারী সুন্দর দেখতে আর তার প্রচুর গুণ। তার স্বভাব আর গুণের জন্য সবাই ওকে ভালোবাসত। নবগ্রামে সে তার মা আর ভাই বোনদের সঙ্গে থাকত। ওর বাবা ছিল না। তারাপদ, 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 কোথায় গেলি বাবা? কি হয়েছে মা? দেখ তো বাবা, তারাপদ আবার বাড়ি ছেড়ে চলে গেছে। তোর এই ভাইটার জ্বালাই যে আমি আর পারছি না। সে কি মা, এই তো সেদিন যাত্রা দল থেকে ওকে খুঁজে নিয়ে এলাম, আবার না বলে চলে গেল। বেড়ার গায়ে গোঁজা বাঁশিখানা না দেখেই আমার সন্দেহ হয়েছে ও আর ফিরবে না রে। কাঁঠালিয়ার জমিদার মতিলাল বাবু নৌকো করে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিল তার স্ত্রী ও মেয়ে। দুপুরবেলা নদী তীরে নৌকো থামিয়ে রান্না বান্না হচ্ছিল। মতিলাল বাবু বসে বই পড়ছিলেন। এমন সময় তারাপদ এসে উপস্থিত হলো। বাবু, তোমরা যাচ্ছ কোথায়? কাঁঠালিয়ায়। তুমি কে বাছা? তোমার নাম কি? আমার নাম তারাপদ চক্রবর্তী। আমায় একটু নন্দীগ্রামে নামিয়ে দিতে পারবেন? আহা, ভারী সুন্দর তো ছেলেটি, দেখলেই আদর করার ইচ্ছে হয়। নিশ্চয়ই বাবা, তুমি স্নান করে এসো, এখানেই আমরা খাওয়া দাওয়া করব। ওদিকে তো রান্না বান্না হচ্ছে, আমি একটু ওদিকে যাই। যাও যাও। সরো সরো ঠাকুর, আমায় মাছ কাটতে দাও। কে হে? আমি 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 তোমাদেরই একজন। তুমি মাছগুলো এনে দাও, আর দেখো আমি কেমন করে সব রেঁধে ফেলি। কিছুক্ষণের মধ্যেই তারাপদ সুন্দর করে রান্না সেরে ফেলল। শুধু মাছ নয়, আরো দু একটি তরকারিও রান্না করলো। তারপর নদীতে স্নান সেরে চুল আঁচড়ে পরিপাটি হলো। মতিলাল বাবু ওকে নিজের স্ত্রীর কাছে নিয়ে গেলেন। সেখানে ওর মেয়ে চারু শশীও ছিল। গিন্নি, এই দেখো, তোমার সঙ্গে একজনের আলাপ করাতে নিয়ে এলাম। ও মা, এ কি গো ছেলেটি? একে কোথা থেকে পেলে? আহা, এর মা কি করে যে একে ছেড়ে বেঁচে আছে? কেউ ভূত একটা। মা বাবার যে কি করে একে পছন্দ হলো? আহারে, ছেলেটার মুখটা একেবারে শুকিয়ে গেছে। ওগো, আমি আসন পেতে তোমাদের ভাত বেড়ে দিচ্ছি। চারু, তুইও যা, বাবার সঙ্গে বসে পড়। বুঝলে গিন্নি, তারাপদ খুব গুণের ছেলে জানো। এসে মাত্র মাছ আরো কত কি রেঁধে ফেললো, আর কি সুন্দর স্বাদ হয়েছে সেগুলোর, খেয়ে দেখো। হুমা, সে কি গো? নে চারু, খেয়ে দেখ। না, আমি মাছ খাবো না, আমায় শুধু ডাল দাও। সে কি রে, এই মাছ তো তোর খুব প্রিয়, খাবি না কেন? খাবো না, আমার ইচ্ছে। তারাপদ, তোমার মা নেই? আছেন। তিনি তোমাকে ভালোবাসেন না? ভালোবাসবেন না কেন, খুব ভালোবাসেন। তবে তুমি তাকে ছেড়ে এলে যে? তার আরো 4টে ছেলে আর 3টে মেয়ে আছে। হুমা, সে কি কথা?
5টা আঙুল আছে বলে কি একটা আঙুল কেটে ফেলা যায়? জানি না, আমি এক জায়গায় বেশি দিন থাকতে পারি না। ও অনেক দেশ ঘুরবো, অনেক মানুষের সঙ্গে পরিচয় হবে, অনেক নতুন নতুন জিনিস শিখবো, এতেই আমি আনন্দ পাই। তুমি মাকে ভালোবাসো না? খুব। কিন্তু যখন নদীর ওপরে পালতোলা নৌকো বয়ে যায়, কোনো দূর দেশ থেকে সন্ন্যাসী এসে অশ্বত্থ গাছের নিচে ডেরা বাঁধে, তখন আমার আর বাড়িতে থাকতে ইচ্ছে করে না। আমি বাড়ি থেকে 3 বার পালিয়েছি। শোনো ছেলের কথা, কোথায় গিয়েছিলে? এক পাঁচালির দলের হয়ে ঘুরে বেড়াতাম। গান আমি ভীষণ ভালোবাসি। পাঁচালি দলের অধিকারী মশাই আমাকে সুর দিয়ে পাঁচালি গাওয়া শিখিয়ে দিয়েছিলেন। আমি পাঁচালি গান গাইতাম। ও মা, তুমি গানও গাইতে পারো? একদিন শুনিও তো বাবা, আমার ভীষণ ভালো লাগে। সেখানে থাকলে না কেন? তোমায় তারা কষ্ট দিত? না তো, অধিকারী মশাই আমাকে ভীষণই ভালোবাসতেন। তিনি চাইতেন আমি সব দেখাশোনা করি। তবে তারপর আমি এক জিমন্যাস্টিক খেলা দেখানোর দলে যোগদান করলাম। ওখানে আমি বাঁশি বাজাতাম আর গ্রামের মেলায় ঘুরে বেড়াতাম। তা এখন নন্দীগ্রামে যাচ্ছ কেন? শুনেছি নন্দীগ্রামে জমিদার বাবুর এক যাত্রার দল খুলেছেন। সেই যাত্রাপালায় আমি অভিনয় করব বলে আমার ওখানে যাওয়া। আহা, এই ছেলেটিকে যদি আমার কাছে রাখতে পারি তবে ভারী ভালো হয়। এভাবে 2 দিন ধরে তারাপদ জমিদার মশাইয়ের বজরায় ফাঁসল। ওরে ওরে ছাড়, কি হলো? আজ এত পুলক কেন? মা মা, আমার লক্ষ্মী মা, আমার সোনা মা। আজ আমাদের রাজকুমারীর খুব আনন্দ দেখছি। কেন শুনি? দাঁড়া, তোর আনন্দ আরো একটু বাড়িয়ে দিচ্ছি। এই যে, এই নে, দেখ তো পছন্দ হয় কিনা। কি মা এটা? ও মা, রূপোর চুলের কাঁটা আর রেশমের ফিতে, কি সুন্দর! কখন কিনলে মা? বাঁদা ঘাটে বজরা ভিড়তে মাঝি আর রাধুনী ঠাকুরের সঙ্গে তারাপদকে হাটে পাঠিয়েছিলাম। ওকে দিয়ে গঞ্জের দোকান থেকে আনিয়েছি। চাই না, চাই না এসব বাজে জিনিস। কি বিচ্ছিরি! কেন আনিয়েছো ওই ছেলেটাকে দিয়ে? বিচ্ছিরি বিচ্ছিরি বিচ্ছিরি! ও কি রে চারু, কি হলো তোর? এত সুন্দর জিনিস, ছি, অমন করতে হয় নাকি? সব সময় শুধু তোমাদের মুখে তারাপদ আর তারাপদ। কে এই ছেলেটা? কি হয় আমাদেরও? বাবা, মা, তোমরা এসব কি শুরু করেছো? এত শব্দ হলে আমি ঘুমাবো কি করে? আয় চারু, বস, শোন, খুব ভালো লাগবে। না, বাঁশির সুর আমার ভালো লাগে না। চারু, তোমার পাঁচালি শুনতে ভালো লাগে, আমি পাঁচালি গাইবো, শুনবে? না, আমি এসব পছন্দ করি না। মা, তুমি নিচে চলো। 10 দিন পরে জমিদার বাবুর বজরা কাঁঠালিয়া গাঁয়ের ঘাটে এসে ঠেকল। পথে নন্দীগ্রাম কবে ছেড়ে এসেছে কারুর খেয়াল নেই। কাঁঠালিয়ায় পৌঁছে কিছুক্ষণের মধ্যে সমস্ত গ্রামবাসীর সঙ্গে ও পরিচয় করে নিল, আর গাঁয়ের লোকও এক ঝলকে তারাপদকে ভালোবেসে ফেলল। চারু শশীর বন্ধু হলো সোনামণি। সে 3 দিন পরে এলো চারু শশীর সঙ্গে দেখা করতে। কি রে চারু, কেমন আছিস? কেমন করলি? যা, তোর সঙ্গে আমি কথা বলবো না। আমি গায়ে ফিরেছি 3 দিন হয়ে গেল, আর এতক্ষণে মহারানীর সময় হলো। কি করব বল, মায়ের খুব জ্বর। বাড়িতে আমি ছাড়া আর কি আছে বলতো? আচ্ছা আচ্ছা, শোন, তোকে একটা আশ্চর্য কথা বলবো। আশ্চর্য কথা? কি সেটা? ওই দেখ, ওই ছেলেটাকে চিনিস সোনামণি? কি? ওই যে ধুতি পরা ছেলেটা, যে মাটির পুতুল বানাচ্ছে।
ওহো মা, ও তো তারাপদ দাদা। তারাপদ দাদাকে চিনবো না? ও আমার মাকে মাসি আর আমায় বোন বলে ডাকে। সেদিন আমাদের বাড়িতে এসে কত গল্প করলো, বাঁশিতে কীর্তনের সুর বাজিয়ে শোনালো, চাঁপা গাছ থেকে ফুল পেড়ে এনে দিল, আর আর আমি চেয়েছি বলে নিজের হাতে আমায় একটা বাঁশিও বানিয়ে দিয়েছে। তুই ওকে চিনিস? আগে বলিসনি কেন? ও মা, কথা উঠলো বলেই তো বললাম। তুই চেয়েছিস বলে কি বাঁশি বানিয়ে দিতে হবে? কেন, তারাপদ কি তোদের বাড়ির কেউ? ও মা, এসব কি বলছিস চারু? তারাদা আমায় বোন বলে। আহ, বোন? কোথাকার কোন বোন এলেন রে? চারু, তুই বড্ড ঝগড়ুটে হয়েছিস। আর কোনোদিন তোদের বাড়িতে আসবো না। ইস, আসিস না। উনি না এলে যেন আমার ভাত হজম হবে না। যা, চলে যা, বেরিয়ে যা এক্ষুনি। কি কুমোর দাদা, কি করছো? আরে এই যে দাদা, এসো এসো। যা গরম পড়েছে, শহরের মানুষ এখন শুধু কুঁজো আর মাটির কলসি কিনছে। দুদিন ধরে শুধু তাই বানিয়ে চলেছি। কুমোর দাদা, আমি হাত লাগাবো? তুমি পারবে কি? পারলে তো খুবই ভালো। আমি দুদণ্ড জিরিয়ে নিই তাহলে। আরে দেখোই না আমি পারি কি না। হাটের দিন মিষ্টির দোকানে খুব ভিড় আর ব্যস্ততা। কি ময়রা ভাই, আজ দেখি তোমার দোকানে খুব ভিড়। কি বলবো দা ঠাকুর, সকাল থেকে দুখাতেও সামাল দিতে পারছি না। দাও তো, দেখো আমি কেমন জিলিপি বানাই। বাহ, তোমার হাতে তো অনেক গুণ, দিব্যি সুন্দর হয়েছে। দা ঠাকুর, এত কিছু তুমি শিখলে কোথায়? কোথাও না, আমি যা মন দিয়ে দেখি মাথায় গেঁথে নি। বড় ভালো মানুষ আমাদের দা ঠাকুর। কি বই দেখছো তারাপদ? ছবির বই। কি সুন্দর সুন্দর ছবি, পাহাড়, জঙ্গল, সমুদ্র, কত কি। কোন জায়গা এগুলি? নিচে ইংরেজিতে লেখা আছে মনে হয়। তুমি ইংরেজি শিখবে? তাহলে তুমি এ সমস্ত ছবির মানে বুঝতে পারবে। হ্যাঁ, শিখবো। ঠিক আছে, আমি তাহলে গ্রামের এন্ট্রান্স স্কুলের হেডমাস্টার রামরতন বাবুর সঙ্গে কথা বলবো। উনি প্রতিদিন এসে তোমায় ইংরেজি শিখিয়ে যাবেন। এরপর তারাপদ ইংরেজি শিখতে শুরু করলো। তার মনে রাখার ক্ষমতা আর দারুণ মনোযোগ ছিল। অল্প দিনের মধ্যে ও অনেকটা এগিয়ে গেল। তখন চারু শশীও জেদ ধরলো সেও ইংরেজি পড়বে। শুনছো গিন্নি, তোমার মেয়ের আবদার শোনো। তার এখন শখ হয়েছে ইংরেজি শেখার। আহা, থাক না, শখ হয়েছে, 2-3 বই তো নয়, আবার ঠিক হয়ে যাবে। চারু, চারু, আমার এই বই খাতার এই অবস্থা কে করলো? কি হয়েছে বাবা? চারু কি করেছে? দেখুন না মাসিমা, চারু আমার লেখার খাতায় কালি ঢেলে সব নষ্ট করে রেখেছে। ইস, চারু, এ কি অবস্থা করেছিস? চারু, কেন আমার কলম চুরি করো? খাতা বই লুকিয়ে রাখো কেন? সেদিন সেদিন নতুন বইটা তুমি ছিঁড়ে ফেললে কেন? করি, বেশ করি, আরো করব। তুমি কেন সবকিছুতে বেশি বেশি নম্বর পাবে? আরো করবে? বেশ, করো তবে। তারাপদ দাদা, তুমি রাগ করলে? আমি আর এমন করব না, আমি আর এমন করব না। দেখো, তুমি এবার আমাকে মাফ করে দাও। চারু বারে বারে মাপ চাইতে লাগলো, কিন্তু তারাপদ কোনো উত্তর দিল না। শেষেও একটা কাগজে আমি আর কখনো খাতায় কালি মাখাবো না লিখে তারাপদর হাতে গুঁজে দিল।
তারাপদ আর নিজের হাসি সম্বরণ করতে না পেরে হো হো করে হেসে উঠল। তোমার মেয়ে দিন দিন যেমন অবাধ্য ও জেদি হয়ে উঠছে, আমার খুব চিন্তা হয় জানো। কারোর সঙ্গে মানিয়ে চলতে পারে না, ওর যে কি হবে। আহা, তুমি অত ভেবো না গিন্নি। আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম, তারাপদর সঙ্গে চারুর যদি বিয়ে হয় কেমন হয়? ছেলেটার কুল বংশ কিচ্ছু জানি না, আর তাছাড়া এমন ভবঘুরে ধরনের ছেলে কি আর কোথাও থিতু হবে? তুমি ওর বাড়ির সঙ্গে কথা বলে দেখো না। আমাদের একমাত্র মেয়ে, বড় আদরের, ওকে ছেড়ে আমরাই বা থাকবো কি করে বলো? তারাদা, ও তারাদা। কে? সোনামণি, আয় ভেতরে আয়। না তারাদা, ভেতরে যাবো না, মা তোমার জন্য এটা পাঠিয়েছে। কি রে? আরে তুই ভেতরে আয় না। না থাক, চারু দেখতে পেলে আবার রাগ করবে। মা কুলের আচার আর আমসত্ত্ব পাঠিয়েছে, এই যে এই না নাও। কুলের আচার আর আমসত্ত্ব আমার ভীষণ প্রিয়। মাসি মাসি কেমন আছে রে? মার কোমরের ব্যথাটা না আবার বেড়েছে জানো, তাই তোমায় দেখতে আসতে পারছে না। সোনামণি, তুই এখানে পড়ার সময় গোল করতে এসেছিস? আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলছি, দাঁড়া। না না না, মানে আসলে আসলে আমি। মাসিকে গিয়ে বলিস আমি আজ সন্ধেবেলায় যাব। তা যাবে বই কি, তোমার পড়া করতে হবে না? আমি মাস্টার মশাইকে সব বলে দেব। চারু শশীর আপত্তি থাকা সত্ত্বেও তারাপদ 2-3 দিন পর পর সোনামণির বাড়িতে যেতে লাগলো। চারু শশী তারাপদর সঙ্গে না পেরে 4 বারের বার দরজায় শিকল তুলে তালা দিয়ে দিল, আর চাবিটা মায়ের মশলার কৌটোয় লুকিয়ে রাখলো। চারু, চারু, দরজা খুলে দাও। না, খুলবো না। আগে বলো, তুমি সোনামণির বাড়ি যাবে না? মাসির বাড়ি আমি সব সময় যাব, যখন ইচ্ছে তখনই যাব। তাহলে আমিও দরজা খুলবো না। ঠিক আছে, খুলো না। আমিও আজ খাবো না, বলে দিলাম। কেন খাবে না? তুমি না খেলে মাও খাবে না, জানো না? সে আমি কি জানি, তুমি বোঝো। তারাপদ দাদা, আমি তোমার পায়ে পড়ি, তুমি খাওয়া বন্ধ করো না। এই নাও, আমি দরজা খুলে দিচ্ছি। আমি কান ধরছি, আর কখনো এরকম কাজ করব না। মতিলাল বাবু তারাপদর বাড়ির লোককে খবর পাঠালেন, আর ফর্দ তৈরি করে কলকাতায় কেনাকাটার জন্য লোক পাঠালেন। তারাপদকে কিছু জানালেন না। গরমকাল শেষ হয়ে বর্ষাকাল চলে এলো। কাঁঠালিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীটা ফুলে ফেঁপে উঠল। এ সময় কুড়ুলকাটা নাগবাবুদের এলাকায় বিখ্যাত রথযাত্রার মেলা হয়। আহা, সব নৌকোগুলো মেলার দিকে যাচ্ছে রে। ওই দেখো তারাদা, ওই নৌকাটা মনে হয় কলকাতার যাত্রা দলের। কেমন সুন্দর বেহালা বাজিয়ে চলেছে। আর ওই নৌকাটা দেখ, ওটা মনে হয় বিহার থেকে এসেছে। কেমন খচমচ শব্দে খোল করতাল বাজাচ্ছে, দেখ না। ওই দেখ, পূব দিক থেকে হাওয়া বইছে, মেঘে আকাশ কালো হয়ে রয়েছে, নদীর জলও খলখল করে হাসছে। আর আমি এখানে বসে কি করছি? বোন, আমি চলে যাব। চলে যাবে তারাদা? তুমি চলে যাবে? কেন চলে যাবে তারাদা? তোমাকে যে আমরা সবাই খুব ভালোবাসি, আমি, মা, কাশেম চাচা, পুটুলের ঠাকমা, গ্রামের সবাই। না তারাদা, তুমি যাবে না, তুমি কিছুতেই যাবে না তারাদা। দূর বোকামে, কাঁদিস কেন? আমি কলকাতায় গিয়ে ভালো যাত্রা দলে যোগ দেব, ভালো করে অভিনয় শিখব, তারপর নিজেই একদিন একটা যাত্রার দল খুলব। না না না,
সোনামণি, আমি দেশ বিদেশ ঘুরবো, আর কাঁঠালিয়া গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় আমি মাসি আর তোর সঙ্গে দেখা করে যাব। কেমন? তোর শ্বশুর বাড়ি যাব, তুই এক গলা ঘুমটা দিয়ে আমায় ভাত বেড়ে খাওয়াবি। আমি মাছের মুড়ো চিবুতে চিবুতে বলবো, সোনা বোনটি আমার ভালোই রান্না শিখেছে। বিয়ের আয়োজন সম্পূর্ণ। তারাপদর মা ভাইরা নৌকোয় করে এসে উপস্থিত হলো কাঁঠালিয়া ঘাটে। মতিলাল বাবু দেখলেন তারাপদর ঘরের দরজা খোলা, বিছানা খালি। উঠোনের আম গাছটার তলায় টিয়া পাখির খাঁচাটা খোলা, পাখিটা উড়ে গেছে। গাছ থেকে কাঠবিড়ালি, চড়াই, শালিক, পায়রাগুলি এসে খুঁজতে লাগলো। ওদের দানা দেবার আর কেউ নেই। কি গো, ছেলেটা গেল কোথায়? বলছো না কেন? ও কোথায় চলে গেল? ও যে আমাদের অতিথি হয়ে এসেছিল। কি কি বলছো কি তুমি? তারাপদ চলে গেল গিন্নি। না, ওকে যেতে দিও না। ততক্ষণে তারাপদ কোমরে বাঁশের বাঁশিটি আর হাতে একটা পুঁটলি সম্বল করে কলকাতার এক কনসার্টের দলের নৌকো করে 2-1 গ্রাম ছাড়িয়ে ভেসে চলে গেছে অনির্দিষ্টের উদ্দেশ্যে। গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার তো তুমি চলে যাবে চাঁদের বুড়ি। যেতে তো আমাকে হবেই। আমি আর কখনো পার্ক নোংরা করব না। জানি তো সোনা, তোমরা সকলেই গুড বয়, গুড গার্লস। সত্যি তো? তাহলে তোমরা সকলেই গুড বয়েজ এন্ড গার্লস, তাই তো? অন্য কাউকেও পার্ক নোংরা করতে দিও না কিন্তু। ঠিক, একদম ঠিক। এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা টাটা টাটা।